ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে হচ্ছিল চতুর্থী। এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমাদের যে হার্লের বাইকটা আছে, সেই বাইকের যে গ্রুপ আছে, সেই গ্রুপের আজকে হগ রাইড ছিল। তো কিন্তু আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এসে দেখছি যে বাকি বাইকাররা সব বেরিয়ে গেছে। তাই জন্য আজকে ওর গাড়িটা সার্ভিসিংও করানোর কথা ছিল। তাই জন্য আমরা এখানটাতে বসে আছি, বসে একটু চা খেলাম। চা খেয়ে ও এখন ওই গরুটাকে আর কি বিস্কিট খাওয়াচ্ছে। তাই ভাবলাম একটু ক্যামেরা করে নিই। আর এরপরে আমরা গেছিলাম ওই শোরুমটা তো আপনারা সবাই দেখেছেনই, তাই আর ক্যামেরা করিনি। তো এখন বাড়ি ফেরার পথ ধরেছি। আজকে এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটাতে দেখছি অতটা বৃষ্টি হয়নি। তো দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি একটা জায়গাতে। আজকে এই রেস্টুরেন্টটাতে এসছি। এই রেস্টুরেন্টটার নাম বারোয়ারি ভোজ। এই রেস্টুরেন্টটা আগে আমরা কখনো অবধি আসিনি, আজকেই প্রথম এসছি। আজকে আর এনাদেরকে তো আপনারা চেনেন, আমার মা আর বাবা। আজকে বাবা আমাদেরকে খাওয়াতে নিয়ে এসেছে। অনেক দিন বলার পরে তুলি হাই করুন। মা একদম সে পুতুলের মতো বসে আছে, কথাও বলছে না। ভিডিও দিলে মা সিরিয়াস হয়ে গেছে। এবার ঠিক আছে, হাসলে। আর এখানে বিভিন্ন ধরনের বন্দুক রাখা আছে। এগুলো সব আসল বন্দুকই। আর এটা হলো রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা। বেশ ছোটোখাটোর মধ্যে ছিমছাম রেস্টুরেন্ট। আর আমরা তো অনেক সকালে বেরিয়েছি, তাই মুখ চোখের অবস্থাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তাই একটুখানি দেখে নিচ্ছি যে কেমন লাগছে আর কি। প্রচণ্ড বিধ্বস্ত লাগছে আর কি। আর কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। এইটা হচ্ছিল মটন থালি। এটার মধ্যে দিয়েছে হচ্ছিল 2টো লুচি, পোলাও, ভাত, একটা ভেজিটেবিল চপ, একটুখানি ঝুরি আলু ভাজা, আর হলো এটা ভেটকি মাছের পাতুরি। এটা এরকম মটন থালি আমরা 2টো নিয়েছিলাম, আর 2টো ইলিশ থালি নিয়েছিলাম। এখন এই মাটন থালিটাই এসে গেছে আমাদের। এরপরে এর সাথে আরও জিনিস আর কি দিচ্ছে। এটাতে আছে মাটন, তারপরে একটু ডাল, একটু পটলের দোলমা, একটুখানি চাটনি, পাঁপড়, মিষ্টি, আর 2 রকমের সবজি দিয়ে এলাহি ব্যাপার। মটন থালি আর ইলিশ থালি দাম প্রায় সমানই, কিন্তু ইলিশ থালিটা দেখলে যে কি মনটা খারাপ হয়ে যাচ্ছে, সেটা ইলিশ থালিটা আসলেই বলবো। এই মাটন থালিতে এত কিছু সব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, আর ইলিশ থালিতে দিয়েছে দাঁড়ান আসুক তারপরে দেখাচ্ছি। এইটা হচ্ছিল ইলিশ থালি। মাটন থালির পাশে ইলিশ থালিটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। ইলিশ থালিতে রয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ আর চাটনি। আমি আর আমার মা ইলিশ থালি নিয়েছিলাম, আর আমার বর আর আমার হাজব্যান্ড মাটন থালি নিয়েছিল। আর এখানে আমরা এখন এই কাঁকড়াটা যেটা নিয়েছি সেটা খাওয়া হচ্ছে। দাঁড়ান একবার ইলিশ মাছটা দেখাই। ইলিশ মাছটা কিন্তু বেশ বড় সাইজের আছে। আমার এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছিল ইলিশ মাছটা। আর এই ইলিশ মাছটা খাওয়ার সময় আমার শ্বশুর মশাইয়ের কথা খুব মনে পড়ছিল। আমার শ্বশুর মশাই এরকম বড় ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। তো আমরা খেয়ে আমাদের বাড়ি চলে এসেছি। কেমন লাগছে? মা তুমি ব্লগ দেখো আর বাবা দেখে। বাহ, সুন্দর কালারটা, খুব সুন্দর কালারটা, ভালো কালারটা বেশ। সুন্দর ও মা, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।
এখন আমরা বাড়িতে চলে এসেছি। আজকে মা বাবা অনেক দিন বাদে আমাদের বাড়িতে এসছে পুজোর আগে জামা কাপড় দিতে। এই পিঙ্ক কালারের শাড়িটা এনেছে আমার জন্য একটা কুর্তিও এনেছে। এই শাড়ির কালারটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আর এই পাশে যেই শাড়িটা দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারের যে শাড়িটা, ওই শাড়িটা এনেছে আমার শাশুড়ি মায়ের জন্য। আমার শাশুড়ি মা তো একটু ডিপ কালারের শাড়ি পরতে পছন্দ করে, ওই জন্য ওই শাড়িটা এনেছে আমার শাশুড়ি মায়ের জন্য। দুটো শাড়ির কালারই এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর এইটা হচ্ছিল একটা কুর্তি আছে, এই কুর্তিটাও আমার জন্য এনেছে। আর এইটা হচ্ছিল একটা ব্লু কালারের টি শার্ট, এটা এনেছে আমার হাজব্যান্ডের জন্য। আর সাথে যেহেতু আমাকে দুটো টি শার্ট দিয়েছে, ওই জন্য মা ওকে একটা টি শার্ট এনেছে আর একটা টি শার্টের দাম দিয়ে দিয়েছে। বলেছে তুমি তোমার পছন্দ মতো একটা কিনে নিও। আর এইটা এনেছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, আর এটা এনেছে আমার ভাসুরের জন্য। তো আজকে প্রচুর আর কি জিনিসপত্র এসেছে, তাই বের করার সময় ক্যামেরাটা চট করে অন করা হয়ে গেছিলো। কিন্তু আমার শাশুড়ি মা যেদিনকে জিনিসপত্র দিতে এসেছিল, সেদিনকে আর ক্যামেরা করা হয়নি। একদিনকে একটু সময় করে, সেই শাড়িগুলো ভারী সুন্দর হয়েছে, সেই শাড়িগুলো একদিনকে আপনাদেরকে সাথে শেয়ার করব। আর এই শাড়িগুলো সবকটাই আমার মা পছন্দ করে কিনেছে। আমার মায়ের পছন্দ বরাবরই ভালো, কিন্তু এই প্রথম দেখলাম আমার মায়ের সাথে আমার পছন্দ মিলে গেছে। তো এরপরে আমাদের বাড়িতে একটু চা খেয়ে এখন আমরা এসেছি হচ্ছিল আমার শ্বশুর বাড়িতে। আর ওই আমার উল্টো দিকে যিনি বসে আমিও ফেস করেছি, ওখানে গিয়ে কান্নারে কথা না বললে বাস আপনার মহারাষ্ট্রে তো বললে ফোনে তো উত্তরই দেয়। এখন গল্প চলছে। তো তারপরে বেশ কিছুটা সময় হয়ে গেছে, মা বাবাকে অটোতেও তুলে দিয়ে এসেছি। এখন এসেছি একটু গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে এসে দেখছি যে এখানে কি সুন্দর ঠাকুর বানাচ্ছে, ঠাকুর বানানোরই কাজ চলছে। পুজো তো এসেই গেল, তাই লাস্ট যেটুকুই বাকি আছে সেটুকুনি আর কি চলছে। আর এখানে এসে দেখছি এখানেও নতুন ঠাকুর এসে গেছে। তো আজকের ভিডিওটা এই ঠাকুর দেখাতে দেখাতেই শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যাক আজকে আপনাদেরকে একটা টার্গেট দেয়া হোক। আজকের টার্গেট হলো 10টা লাইক আর 10টা সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়া।